কি হয়েছিল কাল রাত্রেবেলা? এতবার ফোন করলাম ধরলে না। রনু, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। 11টার সময় গলির সামনে এসো। দরজাটা দিয়ে দে, আমি বাজারে গেলাম। 11টার সময় গলির সামনে এসো। মা বলছি, আমি তো আছি, তুমি কেন বাজারে যাবে? আমি করে তোর যে কি মতি গতি বোঝা দায়। সরি 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 সরি, দেরি হয়ে গেল, খুব দেরি হয়ে গেল। আলাদা এই মুহূর্তে কাউকে বলো না, বাপ্পারা জানোই তো, শুনে প্যাঁক দেবে। রনু, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি না, সেটা বলার জন্যই আমি আজ তোমাকে এখানে ডেকেছি। তুমি বোধহয় খেয়াল করোনি, একজন গাড়ি নিয়ে আমাদের বাড়িতে আসে, ওর নাম তীর্থ। আমি তো ভেবেছিলাম ও তোমার আত্মীয় টাত্মীয় হবে, ও তোমার বয়ফ্রেন্ড। বাবা মা অনেকদিন আগে থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। তুমি এই বিয়েতে রাজি? রাজি না হওয়ার তো কিছু নেই। বাবা মা যখন ঠিক করেছে, নিশ্চয়ই ভালোর জন্যই হবে। ভালোবাসো তুমি তীর্থকে? সবসময় ভালোবেসে বিয়ে করতে হবে এমন তো কোনো মানে নেই। বিয়ের পরেও ভালোবাসা হতে পারে। আমিও নিশ্চয়ই তীর্থদাকে পরে ভালোবেসে ফেলবো। আরে তাহলে তো কোনো ইস্যুই নেই, প্রেম টেম নেই যখন, তাহলে তো বিয়ের কোনো প্রশ্নই উঠছে না। তুমি তীর্থকে আসতে বারণ করে দিও।